নেতিতফানির ঘাটের জঙ্গলের মধ্যে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, নেতিতফানির জঙ্গলের মধ্যে ঘুরছি, প্রোটেকশন সহযোগে ঘুরছি। এখন নেতিতফানি বেহুলা তার স্বামীকে, মৃত স্বামীকে নিয়ে এই ঘাটে এখানে বেঁধেছিল। সেই একটা পৌরাণিক স্মৃতি জড়িয়ে আছে, প্রায় 400 বছরের পুরানো। নেতি অ্যাকচুয়ালি মনসার পালিত কন্যা ছিলেন। 1857 খ্রিস্টাব্দ থেকে রাজা প্রতাপাদিত্যের আমল থেকে এটা এখানে হয়ে আছে মন্দিরটা। অ্যাকচুয়ালি কোথায় সঠিক মন্দির আমরা জানি না, কিন্তু যেটা নেতিতফানির মেন মন্দিরটা বলা হয় সেটা হলো ত্রিবেণী সঙ্গম। এখানে আছে, সেই সাইড পোর্শনে এসছি, আমার সাইড পোর্শন দেখছি, ওয়াজ করছি, আপনারা দেখুন সবাই। নেই অনেক আগে বলা হচ্ছে 400 বছরের, কিন্তু আরো আগে হয়তো কিছুই নেই, খালি করে ইট আছে। হ্যাঁ, ইট আছে, একশো পৌরাণিক জিনিস কিছুই নেই, কেউ দেখেনি। সুন্দরবনে প্রতি পদে পদে এরকম বনবিবির মন্দির, বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে আমরা পৌরাণিক কিছু স্মৃতি জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি নেতি এসেছিলেন কি না, কে ছিলেন তাও আমরা জানি না। পৌরাণিক জিনিস, যে মনসামঙ্গল কাব্য, যে বাংলা সাহিত্যের যে ইতিহাসের মনসামঙ্গল কাব্য আছে, সেই কাব্যের মধ্যে এই কাহিনী অনেকটা বর্ণিত আছে। বেহুলা তার স্বামীকে নিয়ে, মৃত স্বামীকে নিয়ে এখানে সুন্দরবনে এসেছিলেন। এখানে গাঙ্গুলির জলে ভাসতে ভাসতে এই নেতিতফানির ঘাটে এসে তার ভেলাটা বেঁধেছিল। বাঁধার পরে সে নেতিতফানির কাছে মানত করেছিল যে আমার স্বামীর প্রাণটা ভিক্ষা দাও। তুমি যখন একদম ঈশ্বরের ব্যাপার, যে তুমি যখন ঐশ্বরিক দেবতা তোমার মধ্যে কাজ করছে, তুমি যখন ঈশ্বরের ব্যাপার তুমি জানো যখন, তো আমার স্বামীর প্রাণটাকে ফিরিয়ে দাও। বলে আমি পারবো না, তোমাকে যে স্বর্গে যেতে হবে, যেটা ত্রিবেণী সঙ্গম বলা হয়, সেটা অ্যাকচুয়ালি নেতিতফানি মেন ঘাট ত্রিবেণী সঙ্গম বলা হয়।